স্বাগতম আপনাদের সাফল্যর পথ চ্যানেলে। আজ আমরা জানব কোন কাজ করলে আত্মা পশু জন্ম লাভ করে না, কিভাবে মানব জন্মকে সার্থক করা যায় এবং গরুড় পুরাণের গভীর আধ্যাত্মিক শিক্ষা। মৃত্যুর পর আত্মার কি হয়, আমাদের কাজ কি সত্যি ঠিক করে দেয় পরবর্তী জন্ম। গরুড় পুরাণে বলা হয়েছে, মানুষের কর্মই নির্ধারণ করে তার ভবিষ্যৎ জন্ম। পাপ কাজ করলে আত্মা নিম্ন জন্ম, এমনকি পশু জন্মও পেতে পারে। কিন্তু কিছু সৎকর্ম আছে যা আত্মাকে অধোগতি থেকে রক্ষা করে। সত্য ও ধর্মের পথে চলা। গরুড় পুরাণে বলা হয়েছে, সত্যবাদিতা মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ। যা ব্যক্তি সর্বদা সত্য কথা বলে, প্রতারণা করে না, অন্যায়ভাবে অর্থ উপার্জন করে না, তার আত্মা পবিত্র থাকে। মিথ্যা ছলনা এবং প্রতারণা আত্মাকে অধঃপতনের দিকে নিয়ে যায়। তাই সত্য ও ধর্ম মেনে চললে আত্মা পশু জন্ম লাভ করে না। পিতামাতা ও গুরুর সেবা। মানুষের প্রথম ধর্ম হল পিতামাতার সেবা করা। গরুড় পুরাণে বলা হয়েছে, যারা মা বাবাকে অসম্মান করে বা কষ্ট দেয় তারা গুরুতর পাপ করে। অপরদিকে যারা তাদের সেবা করে ও আশীর্বাদ গ্রহণ করে তাদের আত্মা উন্নত জন্ম লাভ করে। গুরুজনের সম্মান আত্মাকে উন্নতির পথে নিয়ে যায়। দান ও করুণা। দানকে গরুড় পুরাণে মহাপুণ্য বলা হয়েছে। অন্নদান, বস্ত্রদান, গরিব ও অসহায়দের সাহায্য এসব আত্মাকে শুদ্ধ করে। বিশেষ করে অন্ন দানকে সর্বোত্তম দান বলা হয়েছে। যে ব্যক্তি নিয়মিত দান করে ও করুণাময় হয় তার আত্মা নিম্ন জন্মে পতিত হয় না। ঈশ্বর ভক্তি ও নাম জপ। গরুড় পুরাণে ভগবান বিষ্ণুর নাম স্মরণ ও ভক্তির গুরুত্ব অত্যন্ত বেশি। নিয়মিত নাম জপ, প্রার্থনা ও সৎসঙ্গ আত্মাকে পাপ থেকে রক্ষা করে। ঈশ্বরের প্রতি ভক্তি থাকলে মৃত্যুর পর আত্মা শুভ গতি পায় এবং পশু জন্ম এড়াতে পারে। অহিংসা ও দয়া। অকারণে প্রাণী হত্যা বা হিংসা করা গুরুতর পাপ। গরুড় পুরাণে বলা হয়েছে, হিংসা মনোভাব ও নিষ্ঠুরতা আত্মাকে নিম্ন জন্মে ঠেলে দেয়। তাই সকল জীবের প্রতি দয়া ও সহানুভূতি দেখানো উচিত। অহিংসা পালন করলে আত্মা উন্নত জন্ম লাভ করে। কাম, ক্রোধ ও লোভ নিয়ন্ত্রণ। কাম, ক্রোধ ও লোভ এই তিনটি মানব জীবনের প্রধান শত্রু। এগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ পাপ কর্মে জড়িয়ে পড়ে। গরুড় পুরাণে বলা হয়েছে, আত্মসংযম ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিজের ইচ্ছা ও রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে নিম্ন জন্ম থেকে রক্ষা পায়। সৎ উপার্জন ও পরের সম্পদে লোভ না করা। অন্য সম্পদ হরণ, চুরি বা প্রতারণা করে অর্থ উপার্জন করলে গুরুতর পাপ হয়। গরুড় পুরাণ অনুযায়ী অসৎ উপার্জন আত্মাকে অশুদ্ধ করে এবং ভবিষ্যতে কষ্টদায়ক জন্মের কারণ হয়। সৎ পথে উপার্জন করলে আত্মা পবিত্র থাকে। ব্রত ও উপবাস, শাস্ত্র শ্রবণ। বিভিন্ন ধর্মীয় ব্রত, উপবাস, শাস্ত্র শ্রবণ আত্মাকে শুদ্ধ করে। ধর্মীয় আচার পালন করলে মন পবিত্র হয় এবং পাপ ক্ষয় হয়। বিশেষ করে ঈশ্বরের কীর্তন ও পুরাণ শ্রবণ আত্মাকে শুভ গতি দেয়। পিতৃত্বপর্ণ ও শ্রাদ্ধ। গরুড় পুরাণে পিতৃপুরুষদের প্রতি কর্তব্য পালনের কথা বলা হয়েছে। শ্রাদ্ধ ও ত্রাণ কর্ম করলে পূর্বপুরুষের আশীর্বাদ লাভ হয় এবং আত্মা পুনর্জন্ম করে। এতে ভবিষ্যৎ জন্ম শুভ হয়। ন্যায়পরায়ণ ও সৎ জীবনযাপন। সামগ্রিকভাবে গরুড় পুরাণের শিক্ষা হল
ধর্মময় জীবন, অন্যকে কষ্ট না দিয়ে সৎভাবে জীবন কাটালে আত্মা উন্নতির পথে থাকে। যার অন্যর মঙ্গল কামনা করে, সৎ চিন্তা করে, তারা নিম্ন জন্মে পতিত হয় না। গরুড় পুরাণ স্পষ্টভাবে বলে, মানুষ তার কর্মফল অনুযায়ী জন্ম লাভ করে। সৎকর্ম, দান, ভক্তি, সত্যবাদিতা ও করুণাময় জীবন আত্মাকে উন্নত জন্ম দেয়। লোভ, হিংসা, প্রতারণা ও অন্যায় আত্মাকে পশু জন্মের দিকে নিয়ে যেতে পারে। অতএব যদি কেউ চায় তার আত্মা পশু জন্ম না পাক, তবে তাকে ধর্ম, সত্য ও ভক্তির পথে চলতে হবে। মানব জন্ম অত্যন্ত দুর্লভ, এটি সৎকর্মের মাধ্যমে সার্থক করাই গরুড় পুরাণের মূল শিক্ষা। তাই মনে রাখবেন, মানব জন্ম খুবই দুর্লভ। আমাদের প্রতিটি কাজই নির্ধারণ করছে ভবিষ্যৎ জন্মের পথ। গরুড় পুরাণ আমাদের শেখায়, সত্য, দান, ভক্তি ও করুণার জীবন আত্মাকে উন্নতির দিকে নিয়ে যায়, আর লোভ, হিংসা ও অন্যায় আত্মাকে অধোগতির দিকে ঠেলে দেয়। আজ থেকেই চেষ্টা করুন সৎ পথে চলতে, ঈশ্বরের নাম স্মরণ করতে এবং অন্যর মঙ্গল কামনা করতে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাফল্যর পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধর্ম ও জ্ঞানের এই পথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রী হরি।